নমস্কার বন্ধুরা, আমি এখন আছি গুয়াহাটি শহরের একটি অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রামে। আর এই পাহাড়ি গ্রাম আজ ঘুরে দেখব এবং তোমাদের মাঝে সেই গল্পই তুলে ধরব। সকালবেলায় ঘুরতে ঘুরতে আমি এই গ্রামটাকে বোঝার চেষ্টা করছিলাম, তো আশেপাশে কয়েকজনের মুখে শুনতে পেলাম এই গ্রামের মাঝেই নাকি একটি নামঘর রয়েছে। নামটা শুনে আমার খুব ভালো লাগলো, তাই বেরিয়ে পড়লাম সেই নামঘর দেখার উদ্দেশ্যে। আসলে মনে একটি কৌতূহল ছিল, নামঘর এটা আবার কি জিনিস। আর এই দেখো বন্ধুরা, কি দেখতে পেয়েছি, এটি কিন্তু আমাদের জীবন থেকে প্রায় ধীরে ধীরে হারাতে বসেছে। এখন প্রায় দেখাই যায় না, কিন্তু আসামের গুয়াহাটি শহরের উজ্জ্বলনগর পাহাড়ি গ্রামে এসে এই জিনিস দেখব সত্যি ভাবতে পারিনি। এনারা যে নিত্য প্রয়োজনীয় জলের চাহিদা মেটানোর জন্য এই কুয়োকে আজও আঁকড়ে ধরে রয়েছে, তা দেখলে অবাক লাগে। যাই হোক, এনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বলল, তুমি যখন এত কষ্ট করে এসেছো একটু নামঘর থেকে ঘুরে যেও, নামঘর কিন্তু পাশে রয়েছে। তো সেটি শুনে আমি আবারও অবাক হলাম, আরও আশা এবং আকাঙ্ক্ষা জাগলো। ঘুরেই দেখি নামঘর কি, তাদের মুখে নামঘরের অনেকবার কথা শুনলাম। এখানকার একটি অন্যতম বিষয় হচ্ছে, এখানে কোনো দেব দেবতার মন্দির নয়, এখানে দেবদেবীর ছবি বা বিগ্রহও নেই। এখানে রয়েছে পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা কে ঠাকুর রূপেই তারা পুজো করেন। তাদের গভীর বিশ্বাস এই পবিত্র গ্রন্থটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর এই বিশ্বাস নিয়েই তারা পরম ভক্তিতে দিন রাত এখানে কীর্তন করেন। আসলে কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আর ভক্তি আর বিশ্বাস থাকলে ঈশ্বরের রূপ যে কোনো পবিত্র স্তম্ভই খুঁজে পাওয়া যায়। এই মন্দির তারই অন্যতম দৃষ্টান্তও বটে। যাই হোক, এই নামঘর ঘুরে আমার মন কিন্তু শান্ত হয়ে গেল, কারণ এরকম একটা আজব মন্দির হতে পারে আমার এর আগে কোনো ধারণা ছিল না। তাই তো বলি, তোমরাও মাঝে মাঝে এরকম গ্রাম ঘুরে দেখবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটি কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা, যাকে এখানকার মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে ভক্তি এবং বিশ্বাসের মধ্য দিয়ে পুজো করে থাকেন। এখানে কিন্তু প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নাম কীর্তন হয়, অর্থাৎ হরে কৃষ্ণ হরে রাম। মন্দির তো দেখলে, এখানকার কি পুজো করা হয় সেটিও তোমরা জানলে, কিন্তু এই মন্দিরের অর্থাৎ নামঘরের যে লোকেশন না, সত্যি মাথা নষ্ট করার মতো একটি লোকেশনের মাঝে এই নামঘর দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরা তো অনেকেই কামাখ্যা মায়ের আম্বুবাচী মেলায় আসো ঘুরতে, তো তোমরা চাইলেই খুব সহজেই কিন্তু গুয়াহাটির খুবই কাছে এই উজ্জ্বলনগর গ্রামটিকে কিন্তু ঘুরে দেখতে পারো। যারা প্রকৃতিপ্রেমী তাদের 100% এই গ্রামটি ভালো লাগবে, এই গ্রামে থাকতে ইচ্ছে করবে। তো যাই হোক, এই দেখো, এই নামঘরের পেছন থেকে গুয়াহাটি শহরটাকে কত সুন্দর, কত অপরূপ লাগছে। এই দৃশ্য তুমি গুয়াহাটি শহর বা কামাখ্যা মন্দিরে থাকলে দেখতে পাবে না। তার জন্য তোমাকে আসতে হবে কিন্তু উজ্জ্বলনগরে। এমন একটি জায়গায় রয়েছে যা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, চারিদিকে সবুজ পাহাড়ি অঞ্চল, আর পাহাড়ের ঠিক মাঝেই কিন্তু এই অনন্য মন্দিরটি অবস্থিত, যার নাম উজ্জ্বলনগর নামঘর। নামঘর শব্দটা থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, নাম মানে যেখানে হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করা হয়। আসামের এই ঐতিহ্যবাহী নামঘরের সংস্কৃতি যে পাহাড়ের চূড়ায় এত সুন্দর করে টিকে আছে, তা সত্যিই ভাবা যায় না। আসলে এই উজ্জ্বলনগর জায়গাটি পাহাড়ের মাঝে গড়ে ওঠা অসম্ভব সুন্দর, পরিপাটি আর ছোট্ট একটি শান্ত গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ। এখানকার বাতাস এত খাঁটি আর পরিবেশ এত শান্ত যে এখানে এলে মন শান্ত এবং ক্লান্ত নিমিষেই দূরে সরে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার আর এখানে থাকা যাবে না, বাড়ি ফেরার পালা। কিন্তু এখানকার দৃশ্য সত্যি এমন যে চোখ জুড়িয়ে যাবে। আমি তো গুয়াহাটি এলে বারবার এই উজ্জ্বলনগরে ফিরে আসব। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।